এখন আপনি শব্দমুক্ত যা করেন আসসালামু আলাইকুম। ইসামতি এগ্রো ফুডসের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি রাকিব হাসান। আজকে আমি যেখানে কাজ করি সেটা দেখাচ্ছি, আর আমাদের ব্রয়লারে কীভাবে কাজ করে সেটা দেখাবো আপনাদেরকে। সবাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। যারা কাজ করেন এগুলো তারা জানেন, আর যারা কাজ করেন না তারা হয়তো বুঝবেন কিছু কথাবার্তা আমার। তো শুরুতে আমি আপনাদেরকে আমাদের প্যানেল বোর্ড, যেটা আমরা প্যানেল বোর্ড বলি, যেখানে সব সুইচগুলো আছে সেই সুইচগুলো দেখাতেছি আপনাদেরকে, সবাই বুঝবেন সুইচগুলো। পরবর্তীতে আমি আপনাদেরকে আবার দ্বিতীয় আমাদের যেখান দিয়ে ধানটা যাবে, চাউল হবে, সেগুলোও আপনাদেরকে দেখাবো। আমি আজকে জাস্ট যেখানে ধান সিদ্ধ হয়, ধান শুকায়, সেই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আর আগামীতে আমি আরও ভালো ভালো করে ভিডিও তৈরি করবো, কারণ আপনারা বুঝতে পারতেছি যে আমার ইউটিউব কিছুটা হলেও র্যাঙ্ক বাড়বে, এই জন্য আমি ভিডিওগুলো তৈরি করতেছি। তো এই বেল্টে দিয়ে আমরা যারা ধান সিদ্ধ করি, ধান শুকাই, সেই ধানগুলো যখন শুকানো হয়ে যায়, চালের অবস্থা হয়ে যায়, তখন আমরা এই বেল্টের ভিতরে ধানগুলো চলে আসে, তখন এখান থেকে যেয়ে চাউল ভাঙে আরেক জায়গায়। এক একটাতে মনে করেন এগুলো যেগুলো আছে সেগুলো এক একটাতে আপনার 630 মণ করে ধান উঠানো যায়। 630 মণ ধান উঠালে আপনার পারফেক্ট, এর বেশি ধান উঠানো যায় না এগুলোতে। তিনটা মিলে আপনি 1800 মণ ধান থেকে চোখ বন্ধ করে 1800-1900 মণ ধান উঠানো যায়। আমরা সেগুলোই করি। ধান ভাপ দিয়ে গরম করি, গরম করে পানি নিয়ে ধানগুলো ভিজায় 12 ঘন্টা 10 ঘন্টা ভিজায় রাখি। তারপরে ধান শুকানোর জন্য ওই মেশিনের ভিতরে আমরা ঢুকাই। এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাতেছি যে ধান শুকানোর জন্য কী মেশিনটা ব্যবহার করি আমরা। ওই যে দেখতে পাইছেন, এটা হচ্ছে বুলার, আমরা বুলার বলে আর কি। ওটাতে বড় একটা ফ্যান আছে, আর নিচে আপনার যে আমরা স্টিম বলি আর কি, স্টিম যে ভাপটা, গরম ভাপটা আমাদের এই বুলার দিয়ে আসে। আমাদের ওই মেশিনের ড্রায়ারের ভিতরে এই গরমটা ওই ছাড়ে, ফ্যানে ঘুরে ঘুরে গরমটা দেয়, দিলে ধানটা শুকায়া আপনার চালে পরিণত হয়ে যায়। পরবর্তীতে আপনি দেখাতেছি যে ব্রয়লার থেকে আমরা স্টিমটা সংগ্রহ করি, কিংবা যে গরম পানিগুলো সংগ্রহ করি, সেই জিনিসটাই দেখাতেছি। এরা দুই ভাই, মানে দুজনে দুই দিয়া আমার বড় ভাই তারা কাজ করতেছে, তো তাদের বলছি যে ভাই আমি কিছু ভিডিও করব, তোমরা কি রাগ করবা কি ভালো কি মন্দ? তো বলতেছে না, করো, তোমার যা মনে চায়, তুমি যেভাবে মনে চায় ভিডিও করতে পারো, কোনো সময়। পরবর্তীতে আমি ব্রয়লারের উপরে উঠে এই ব্রয়লারের ভিডিওগুলো করেছি। আপনি হয়তো বলতে পারবেন যে কথাগুলো আমি পরে কেন বলছি, কেননা আমার মোবাইলে ইন্টারনেট নাই, সেই জন্য আমি ভিডিওগুলো করি পুরো আমার বাড়িতে আসা আমি ভিডিওগুলো টাইম মাস্টার দিয়ে এডিটিং করি। এডিটিং বলতে আমি শুধুমাত্র আমার ভয়েসটাই দিই, এছাড়া কিছু দেওয়ার মতো শক্তি আমার নাই, জানা নাই, কারণ আরও কী কী ব্যবহার করা যায় সেটা জানা না। সেটা হচ্ছে ব্রয়লারের প্যানেল বোর্ড। এখানে ব্রয়লারের সুইচগুলো নাকি ব্রয়লার কীভাবে চলে, কীভাবে কী করে, সেই জিনিসটা এখান থেকে হয়। আমি আপনাদেরকে পুরো ব্রয়লারটাই ঘুরে দেখাতেছি। পরবর্তীতে আমি আরও কিছু আপনাদেরকে দেখাবো, সেগুলো দেখতে থাকে না। আর হ্যাঁ, আমার বাড়ির ভাইদের সাথে কিছু জানজানি শব্দ হয়েছে, কেননা আমার বাড়িতে ফ্যান চলতেছে, ফ্যানের শব্দটা এরকম হয়েছে, মানে ফ্যানের বিয়ারিংটা নষ্ট হয়েছে, এই জন্য অবস্থা। আমি তো আর অন্য মানুষের মতো আপনার আলাদাভাবে কোনো ঘর বাড়ি নাই যে আলাদা রুমে যা আমি ভিডিও করব, কোনো শব্দ পাবো না, কিছু পাবো না। কিন্তু এটা আমার ফ্যামিলি বাসা, মা আছে, বউ আছে, বাচ্চা আছে, তারাও টিভি দেখতেছে, আর আমি ঘরের ভিতর বসে থেকে ভিডিওগুলো তৈরি করতেছি আপনাদের জন্য। তো ভাই অনেক কষ্ট করতেছি, ইনশাল্লাহ আপনারা একদিন আমাকে ভালো দেখবেন, ভালোভাবে সাপোর্ট করবেন। আমি জানি ভাই, তো আমার ভিডিওতে আপনার 800, 900, 1000 ভিউ হতে হয়। সেই ভিউ দ্বারা যদি একজন এক একটা করে লাইকও করে, একটা সাবস্ক্রাইব করলে আমার 800 সাবস্ক্রাইব আমার একদিনে হবে। চাই ভাই আপনারা সবাই একটু সাপোর্ট করেন, যেন আগামীতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার মতো শক্তি পাই ভাই। আগের একটা ভিডিও ছাড়ছি, মনে হয় 36টা ভিউ না কতটা ভিউ হয়েছে,
তো অতটুকু এর বেশি হয় নাই। তো শর্ট ভিডিও ছাড়ি, শর্ট ভিডিও দিয়ে আপনার ইউটিউবের র্যাঙ্ক ইউটিউবিং করা যায় না। তাই হচ্ছে আপনার ব্লগ করতে, ব্লগে ভিডিও করতে গেলে একটা মানুষের সময় লাগে, সেই সময়টা আমরা পাই না। তাই আমরা কাজ করি সারাদিন, কাজের ফাঁকে যতটুকু পারি চেষ্টা করি ভিডিও তৈরি করতে। ভিডিওগুলো তৈরি করে নিয়ে আসে আমি বাড়িতে আবার নতুন করে এডিটিং করি, যাতে ভিডিওগুলো আপনাদের মাঝে ভালোভাবে যায়। আপনারা তো দেখতে পাইছেন যে আমাদের ব্রয়লারটাও আপনাদের ঘুরে দেখালাম। এখন আমি আবার বের হয়ে যাচ্ছে আমার সেকশনে, আমি যেখানে কাজ করি সেই জায়গাতে আপনি যাচ্ছি। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন। আর হ্যাঁ, আমার বাড়িতে যে আপনি হয়তো বা টিভির শব্দ পাইছেন, সেটা সারাদিন সুমন ভাইয়ের ভিডিও চলতেছে, কেননা আমার বাড়ির সবাই তার একটা ফ্যান, বড় একটা ফ্যান। তার ভিডিও নাগরিকরা ভিডিওগুলো আমরা খুব দেখি আর কি। আমার নিজের ইচ্ছা তাদের মতো ভিডিও করার। ইনশাল্লাহ আপনাদের আমার সেই রকম ভিডিও করার মতন, ভিডিও তৈরি করার মতন সাহস দিয়ে দেবেন আপনারা। ইনশাল্লাহ দেখেন আমার সেকশনে আমি আসছি, আমাদের যন্ত্রপাতি আসছি, যেগুলো আমি সেগুলো দেখাচ্ছি আপনাদের। এটাতে আমাদের যন্ত্রপাতি আছে। আর বড় ভিডিও করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।